হাই গাইস, ফাইনালি আপনারা হয়তো শুনে নিয়েছেন HDFX গ্লোবাল পেমেন্ট ক্লিয়ার করবে। অ্যাকচুয়ালি পেমেন্ট ক্লিয়ার করবে কাদের, এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করে। HDFX গ্লোবালের পেমেন্ট ক্লিয়ার করবে না HD StarFX এর পেমেন্ট ক্লিয়ার করবে? কারণ আপনারা জানেন অনেকে কিন্তু রয়েছে যারা কিন্তু সেটেলমেন্ট করেনি। অ্যাকচুয়ালি তারা তাহলে কি পেমেন্ট পাবে? যারা HDFX গ্লোবালের অ্যামাউন্টটাকে নিয়ে এসে HD StarFX এ সেটেলমেন্ট করেনি তারা কিন্তু পেমেন্ট পাবে না, এই বিষয়টি মাথায় রাখবেন। প্লাস যারা HD StarFX এর মধ্যে সেটেলমেন্ট করে দিয়েছে কিন্তু অনেকে রয়েছেন যারা কপি ট্রেডিংয়ে দেয়নি, সেলফ ট্রেডিং করেছে, তাদেরকে কি পেমেন্ট দেবে? এই বিষয়টি নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করছে। মাথায় রাখবেন, যারা সেলফ ট্রেডিং থেকে শুরু করে কপি ট্রেডিং করার জন্য দিয়েছে, যারা সেলফ ট্রেডিং করতে দিয়েছে তারা যেই প্রফিটের অ্যামাউন্টটা কামিয়েছে সেই অ্যামাউন্টটাই কেবলমাত্র তাদের দেওয়া হবে। কিন্তু যারা কপি ট্রেডিংয়ের জন্য দিয়েছে টোটাল অ্যামাউন্টটা কোম্পানির হাতে, তারা কিন্তু একটি পার্সেন্টেজ পাবে। এইবার হয়তো এখানে প্রশ্ন করবে যে দাদা, যারা HDFX-এ অ্যাকচুয়ালি ব্যালেন্সটা রেখেছিল পেন্ডিংয়ে, যেটা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট, সেটা কি পেমেন্ট ক্লিয়ার করবে না HDFX-এর না HD StarFX-এর যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে সেখানে পেমেন্ট ক্লিয়ার করবে? দেখুন, HDFX-এর মধ্যে যেই ব্যালেন্সটা আপনাদের পেন্ডিংয়ে ছিল আপনারা সেটেলমেন্ট করে নিয়ে এসে HD StarFX-এ দিয়েছেন, তাহলে ভেবে নেবেন HD StarFX-এর যেই ব্যালেন্সটা রয়েছে তার উপরে পার্সেন্টেজ কাউন্টিং করেই আপনাদের পেমেন্ট দেবে। HDFX-এর কথা আপনারা প্রত্যেকে ভুলে যান। প্লাস যারা HD StarFX-এর মধ্যে লস করেছেন তাদের পেমেন্টের কথা ভুলে যান। যারা HD StarFX-এর নিজেরা সেলফ ট্রেড করেছিল, সেখানে প্রফিটটা নিয়েছেন কিন্তু প্রফিটের অ্যামাউন্টটা ব্যাঙ্কে অ্যাকাউন্টে আসেনি, তারা পেমেন্ট পাবে। প্লাস যারা সেটেলমেন্ট করেছে তারা পেমেন্ট পাবে। এখানে হয়তো এবার অনেকের মনে প্রশ্ন উঠবে যে সেটেলমেন্ট যারা করেছে তারাই পেমেন্ট পাবে, কিন্তু যারা সেটেলমেন্ট করতে পারেনি তারা কি পেমেন্ট পাবে না? আদেও তারা পেমেন্ট পাবে তাদের যখন পুরো সেটেলমেন্টের প্রসেসটা কমপ্লিট হবে। কারণ অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে, দাদা আমরা তো এখনও সেটেলমেন্ট করতে পারলাম না, কি হবে? দেখুন, HDFX গ্লোবালের যে ব্যবসাটা রয়েছে সেটা কবে বন্ধ হয়ে যাবে অলরেডি এর সম্পর্কে আজ থেকে 2 মাস আগে বলে দিয়েছিলাম কোন ডেটে অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে। আপনারা অনেকে সেটা দেখেননি, বুঝতে পারেননি। তাহলে আপনি যার আন্ডারে ডিপোজিটটা করেছিলেন আপনার অ্যামাউন্টটা, তাকে আপনার আইডি নাম্বারটা পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু এই বিষয়টাও কিন্তু মনে রাখবেন, এই মুহূর্তে যদি আপনি আপনার আইডি নাম্বার এবং আদার্স কিছু ঠিক করার জন্য পাঠান, তাহলে কিন্তু আপনার এই সময় এই মুহূর্তে ঠিক হবে না, বিগত 10 দিনের ওপরে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এই সময় টোটালটাই হলো পেমেন্ট দেওয়ার জন্য ওদের একটি প্রসেস চালু করছে, যেখানে অল পাবলিককে পেমেন্ট দেওয়ার জন্য ব্যবস্থা করবে যারা সেটেলমেন্ট করার জন্য অলরেডি HD StarFX-এর মধ্যে ব্যালেন্সটা দিয়ে দিয়েছে। এইবার এখানে অনেকে বলছে, দাদা অ্যাকচুয়ালি পেমেন্টটা কোন পার্সেন্টেজটা হিসাবে দেবে? এখানে পেমেন্টটা দেবে কেবলমাত্র আপনারা HD StarFX-এর মধ্যে যেই ব্যালেন্সটা ডিপোজিট করেছেন তার উপরে পার্সেন্টেজ কাউন্টিং করে। অ্যাকচুয়ালি তাহলে সেই অ্যামাউন্টটা তাহলে কত হবে? এখানে হচ্ছে প্রত্যেকের মনে আবার একটি প্রশ্ন, আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন, সাপোজ আপনি ধরে নিন আপনার যদি অ্যামাউন্ট $500 যদি নিচে হয়, তাহলে কিন্তু আপনি ওই $500 2% ইন্টারেস্ট পাবেন। আপনার অ্যামাউন্ট যদি $500 যদি উপরে হয়, তাহলে আপনার ইন্টারেস্টটা কিন্তু 4% পাবেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, 4%-এর উপরে আপনাদেরকে কাউকে পেমেন্ট দেবে না। অনেকে হয়তো ভাববে অনেক বড় রকমের অ্যামাউন্ট, কিন্তু ভাববেন $500-এর নিচে যা অ্যামাউন্ট থাকবে সেটার আপনি 2% পাবেন, $500-এর উপরে যা আপনার অ্যামাউন্ট থাকবে সেটার আপনি 4% পাবেন। এর উপরে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। এরপরে আপনাদের বলি পেমেন্টটা অ্যাকচুয়ালি কিসে দেবে। দেখুন, যদি HDFX গ্লোবাল তার পেমেন্টের প্রসেসটা টোটালটাই ব্যাঙ্কিং সেক্টরে চালু করে, তাহলে কিন্তু অল যে স্টাফ রয়েছে যারা HD StarFX-এর মধ্যে সেটেলমেন্ট করে তাদের অল ব্যালেন্সটা কিন্তু ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এখানে মাথায় রাখবেন, খুব সম্ভবত চেষ্টা চলছে ক্রিপ্টোর মাধ্যমে দেবে। তাই যারা এখনও ক্রিপ্টোতে উইথড্রল নেওয়ার জন্য HD StarFX-এর টোটাল সেটিংটা করে রাখেননি, তারা কিন্তু ইমিডিয়েটলি করে নেবেন। বাইন্যান্সকে দিয়ে করে নিতে পারেন, সান ক্রিপ্টোকে দিয়ে করে নিতে পারেন, আদার্স যত এক্সচেঞ্জ যে যেটা ইউজ করে তারা কিন্তু HD StarFX-এর অ্যাপসটাকে ওপেন করে আপনারা কিন্তু সেখানে ক্রিপ্টো অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন। প্লাস ব্যাঙ্ক ডিটেলস যে আপনি দিয়েছেন সেটাও কিন্তু চেক করে নেবেন, KYC-টা চেক করে নেবেন। কারণ পেমেন্ট যখন দেবে বলেছে, কিছু না কিছু একটা তো প্রসেস তো চলবে, অল্প পরিমাণের হোক পেমেন্ট তো ছাড়ার জন্য প্ল্যানিং করছি। তাই ওয়েট করুন, বিগত আর 1 সপ্তাহের মধ্যেই বোঝা যাবে অ্যাকচুয়ালি HDFX গ্লোবাল পেমেন্ট দেবে কি না। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এর ফলে নেক্সট কিছু আপডেট আসলে আপনাদেরকে দিয়ে দেবো।